वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय। কিরে রামু, ইনি হলেন বাড়ির হেড পান্ডুলাল ত্রিপাঠী, গ্রামের বড় জমিদার। হ্যাঁ মালিক। এ হচ্ছে রামু, মালিকের সবচেয়ে বিশ্বস্ত কাজের লোক। কিন্তু মালিক রামুকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। রামুকে ছাড়া মালিকের একটা মুহূর্তও কাটে না। হ্যাঁ মালিক বলুন। পশ্চিম পাড়ার জমিগুলো চাষ হলো কি না, যা তো একটু ভাইকে ডেকে নিয়ে আয় তো। হ্যাঁ মালিক। ছোট মালিক, আপনাকে বড় মালিক ডাকছে। ইনি হলেন মালিকের ছোট ভাই। ইনাকে দেখে যতটা শয়তান মনে হয়, কিন্তু ইনি তার থেকেও বেশি শয়তান। তোকে কতবার বলবো ছোট মালিক না, মালিক বল, মালিক। আর আমার সাথে কথা বলার সময় হাত জোর করে কথা বলবি। আর ভুলে যাস না তুই বাড়ির চাকর, চাকরের মতোই থাকবি। চল। হ্যাঁ দাদা বলো। পশ্চিম পাড়ার জমিগুলো কি চাষ হলো? হ্যাঁ হ্যাঁ, পশ্চিম পাড়ার সব জমি চাষ হয়ে গেছে। আর ইনি হলেন ছোট মালিকের শালা, তার চরিত্র একেবারেই কালা। হ্যাঁ হ্যাঁ দাদা, জমিগুলো চাষ হয়ে গেছে। যাই হোক, পশ্চিম পাড়ার জমিগুলো চাষ হয়েছে, ভালোই হয়েছে। আকাশের যে অবস্থা, পূর্ব পাড়ার জমিগুলো চাষ করে নিস। কিন্তু মালিক, আমি তো কালকেই বাজার থেকে আসার সময় দেখলাম পশ্চিম পাড়ায় একটা জমিও চাষ হয় নাই। তুই না বললি পশ্চিম পাড়ার সব জমি চাষ হয়ে গেছে, কিন্তু রামু যে বলছে একটা জমিও চাষ হয় নাই, তাহলে কি তুই আমাকে মিথ্যা কথা বললি? তুই জানিস না আমাকে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে? আরে কালকে সব ট্রাক্টর গুলো নষ্ট হয়ে গিয়েছিল, আজকে সকালে সব জমি চাষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সব জমি চাষ হয়ে গেছে, চাষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে রামু, তাও তুই এক ফাঁকে দেখে আসিস তো জমিগুলো চাষ হলো নাকি। কেন দাদা, তুমি কি আমাদের বিশ্বাস করো না? না, বিশ্বাস করি না, তোদের থেকেও রামু আমার কাছে আগে। যা বাবা যা, তুই আগে কিছু খেয়ে নে। তোকে বলি না এত কাজ করতে লাগবে না, সবসময় শুধু তুই আমার পাশে পাশে থাকবি, তাহলেই হবে। ওহ, না না না, এইভাবে আর চলতে দেওয়া যায় না। আমি দাদার একমাত্র ভাই, আর দাদা কিনা আমার থেকেও বেশি একটা কাজের লোককে বেশি বিশ্বাস করে, সেটা আমি কোনোদিনও মানবো না। এটা তো ছোট মালিকের শালা, কিন্তু ওরা এখানে কি করছে? যাই তো শুনি, আমাকে দেখলে তো আবার বলবে না যে একটা কিছু লুকাতে হবে। এই দাদার আজকারা পেয়ে পেয়ে রামু সাপের লেঙ্গুর দেখেছে, এই দাদা কি আগে সরাতে হবে। তারপরে এই রামুর ব্যবস্থা করব। হ্যাঁ বাবু, আমার কাছে একটা বুদ্ধি আছে, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আজকে দুপুরে সবার খাওয়া দাওয়ার শেষে বড় মালিক যখন দুধ খাবে, তখন এইটা মিশিয়ে দিলেই বড় মালিক। আরে শালা, ওরা মালিককে মারার প্ল্যান করতেছে। যেমন করেই হোক ওদের হাত থেকে আমাকে মালিককে বাঁচাতেই হবে। দাদা দাদা, ও দাদা, এই দুধটা। তোরা
তোরা দুধ নিয়ে আসলি, রামু কই? রামু কই জানি না, কিন্তু দাদা আমরা কি তোমাকে দুধ খাওয়াতে পারি না? হ্যাঁ দে। এটা তুই কি করলি রামু? দুধটা ফেললি কেন? এটার মধ্যে কি ছিল? বল রামু বল, চুপ করে থাকিস না। তুই দুধটা ফেললি কেন বল, চুপ করে থাকিস না। ও আর কি বলবে, আমরা যে তোমাকে দুধটা এনে দিলাম ওটাই অসহ্য হয় নাই। এই রামুটার জন্য আমাদের কোনো কাজ সাকসেস হবে না। এই রামুটাকে আগে আমাদের এই পদ থেকে সরাতে হবে। আমার এমন একটা কিছু করতে হবে যেন দাদার কাছে রামু একদম খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি আছে রামুকে খারাপ বানানোর। হ্যাঁ বল। আমাদের বড় মালিকের সবচেয়ে দামি জিনিসটা চুরি করে রামুর ব্যাগে রেখে দিব। ও ওই প্রিয় জিনিসটা, কিন্তু ওটা তো দাদা সব থেকে দামি জিনিস। হ্যাঁ, ওই দামি জিনিসটাই চুরি করে রামুর ব্যাগে রেখে দিব, আর রামুকে চোর অপবাদ দিয়ে মালিকের কাছে খারাপ বানাবো। তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার। কাজ হয়ে গেছে, কেউ দেখবে না। চল ভাই। কি গো, আমার ওই জিনিসটা কই? তখন থেকে খুঁজে পাচ্ছি না। ওই রামু, হ্যাঁ মালিক বলুন। রামু, আমার ওই দামি জিনিসটা দেখেছিস? তখন থেকে খুঁজে পাচ্ছি না। কেন মালিক, আপনার দামি জিনিসটা তো এইখানেই থাকে। আচ্ছা শুনুন দেখি। নিজে চুরি করে খুঁজলে কি আর পাওয়া যায়? নিজে চুরি করে খুঁজলে কি আর পাওয়া যায়? চুরি করে খুঁজলে কি আর পাওয়া যায়? খুঁজলে কি আর পাওয়া যায়? আরে এসব কি বলছিস? রামু আমার ছেলের মতো, রামু চুরি করতেই পারে না। হ্যাঁ দাদা, এটাই তোমার সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের সুযোগটাই রামু নিচ্ছে। না না, এটা হতেই পারে না। রামু এটা করতেই পারে না। এত কথা কিসের? রামুর ব্যাগটা চেক করলেই না দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। হ্যাঁ দাদা, রামুর ব্যাগটা চেক করলেই তো সবকিছু উপমান হয়ে যায়। আর ওই যত রামুর ব্যাগটা নিয়ে আয়, তাহলেই তো দুধ পানি কা পানি হয়ে যায়। আমি চুরি করি নাই বড় মালিক, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই। এই তো তোমার দামি জিনিসটা। এই তো দাদা তোমার সেই দামি জিনিসটা। দেখলে তো দাদা, বাড়ির চাকরকে এতটা বিশ্বাস করা উচিত না। রামু, তোকে আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম, আর তুই এরকমটা করতে পারলি? ছি রামু ছি, আমি এইটা তোর কাছ থেকে আশা করি নাই। হ্যাঁ দাদা, এইভাবে কাউকে কোনোদিন বিশ্বাস করো না। দেখলে না আজকে কি করলো? স্যার, আমি রিয়েল এস্টেট কিং আরএস কোম্পানি থেকে এসেছি। হ্যাঁ আসো আসো আসো। আপনার যে পশ্চিম পাড়ায় 100 বিঘা জমি ফাঁকা পড়ে আছে, ওখানে আমরা রিয়েল এস্টেট বিজনেস স্টার্ট করতে চাই। আপনারা কি রাজি? কি বললেন, কোন কোম্পানি যেন? রিয়েল এস্টেট কিং আরএস কোম্পানি। এত বড় কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, ডিল ফাইনাল, ডিল ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। নেক্সট উইকে এসে সব কাগজপত্র ওকে করে যাব। ঠিক আছে, আজ তাহলে যাই। স্যার, আপনি এখানে? এ স্যার, কিসের স্যার? এ তো রামু, আমার বাড়ির কাজের লোক। আমার আন্ডারপ্যান্ট চুরি করতে গিয়ে ধরা পড়লো। কি আন্ডারপ্যান্ট চুরি করতে গিয়ে ধরা পড়েছে? আপনি জানেন ইনি কে? দ্য ফেমাস বিজনেসম্যান। দ্য রিয়েল এস্টেট কিং, যাকে ছাড়া এই পৃথিবী পুরো অচল। এই ভারতবর্ষের রত্ন, দ্য ফেমাস গান্ডু সাহেব।
এনার মোট ব্যাংক ব্যালেন্স $5,000 বিলিয়ন। কারো বর্তমান অবস্থা দেখে তার ব্যাকগ্রাউন্ড জাজ করো না, কারণ এইসব মানুষ খুব ভয়ঙ্কর হয়।